মহাকাশ বর্জ্য হিসেবে গত 1.5 বছর ধরে কক্ষপথে ঘুরে বেড়ানো স্পেসএক্স এর একটি রকেটের ধ্বংসাবশেষ অবশেষে চাঁদের বুকে আছড়ে পড়েছে। একটি স্কুল বাসের আকারের এবং 4 মেট্রিক টন ওজনের এই টুকরোটি স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের অংশ ছিল, যা দুটি লিউনার ল্যান্ডার মহাকাশে নিয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী গত বুধবার রকেটের ধ্বংসাবশেষটিকে ঘন্টায় প্রায় 5400 মাইল বেগে চাঁদের আইনস্টাইন ক্র্যাটারের কাছে আছড়ে পড়তে দেখা গেছে এবং সংঘর্ষের ফলে সেখানে একটি নতুন গর্ত তৈরি হওয়ার পাশাপাশি চাঁদের বুকে বিপুল ধুলোর ঝড় তৈরি হয়েছে। তীব্র সূর্যালোক এবং দূরত্বের কারণে পৃথিবী থেকে সাধারণ চোখে এই ঘটনা দেখা না গেলেও চিলির শক্তিশালী টেলিস্কোপে এর প্রমাণ মিলেছে। উল্লেখ্য, চাঁদের বুকে মহাকাশ বর্জ্য আছড়ে পড়ার একটি দ্বিতীয় ঘটনা। এর আগে 2022 সালে চীনের একটি রকেট অনিয়ন্ত্রিতভাবে চাঁদে আছড়ে পড়েছিল। বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে চাঁদ নভোচারী পাঠানোর প্রতিযোগিতার কারণে এই ধরনের মহাকাশ আবর্জনা ভবিষ্যতে আরও বড় কিন্তু উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেটের ধ্বংসাবশেষ। 4 মেট্রিক ওজনের রকেটের টুকরো আছড়ে পড়ল চাঁদে। ঘন্টায় 5400 মাইল বেগে চাঁদে ধাক্কা স্পেসএক্স রকেটের ধাক্কায় চাঁদের বুকে তৈরি নতুন গর্ত। চিলির শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়ল চাঁদের সেই মহাকাশ বর্জ্যের জেরে তৈরি হওয়া গর্ত এবং এটি দ্বিতীয় ঘটনা। 2022 সালে চীনের রকেট অনিয়ন্ত্রিতভাবে চাঁদে আছড়ে পড়েছিল। চাঁদে মহাকাশ বর্জ্য বৃদ্ধি নিয়ে সেখানে আশঙ্কায় বিশেষজ্ঞ মহল।